আজকে আসানসোল পৌর নিগমের সারা দেশের সঙ্গে 79 ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করছি। কিছুক্ষণ আগে আমাদের মহানাগরিক বারাবণী বিধান উপাধ্যায় দের পতাকা উত্তোলন হলো। শুধু এটা আজকে পতাকা উত্তোলন করে দেওয়া, স্বাধীন কিন্তু পালন করাটা নাই। এই যে স্বাধীন প্রাপ্ত করতে গেলে আমাদের দেশের ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে হাজারো হাজারো লোক প্রাণ দিয়েছিলেন। এই স্বাধীনতা যেটা আমরা পেয়েছি, আজাদি যেটা প্রাপ্ত হয়েছে, এমনি এমনি হয়নি। ফ্রিডম ফাইটাররা যে ফাইট করছিলেন, তার পাশে পাশে ছিলেন আমাদের দেশে বিভিন্ন মন্দিরে পুরোহিত থেকে শুরু করে, গির্জা ফাদার থেকে শুরু করে, মাদ্রাসা ও মসজিদে উলমাদের সবাই এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জান প্রাণ দিয়েছিলেন। আর আমরা আজকে 15 আগস্ট সময় আমরা একটাই হয়ে যায় যে আমরা ভারতীয় নাগরিক, আমরা সবাই মিলে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে আমরা এই দিনটাকে পালন করি। কিন্তু আমাদের দেশে একটা এমন শক্তি আছে যে এই আমাদের যে মেলবন্ধন, আমরা যে সবাই ভারতীয়, আমাদের কাছে কোনো জাত ধর্ম নাই, আমরা দেশকে রক্ষা করতে চাই, আমরা এই দেশের নাগরিক। কিন্তু আজকে যারা সেই ফ্রিডম ফাইটাররা তখন নিজের প্রাণ দিচ্ছিলেন, ভগৎ সিং যখন যুব অবস্থায়তে ফাঁসি চলে হয়েছিল, তো এই শক্তি যে আজকে আছে আমাদের দেশে, তারা ব্রিটিশদের দালালি করছিল, তারা আজকে আমাদের ভারতের নাগরিককে বলছে নাগরিকতা প্রমাণ দিতে হবে। এই যে আমাদের মধ্যে বিভাজন করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে এবং আমাদের আজকে দিনটা এই কসম খেতে হবে, শপথ নিতে হবে যে আমাদের যা ধর্ম, ভাষাভাষী সব নিজের জায়গা, আমরা ভারতীয় আছি, এই স্বাধীন ভারতকে রক্ষা করব। যারা পুরখর আমাদের প্রাণ দিয়েছিলেন, তার স্বপ্নকে পূরণ করব। আমরা সবাই এক হয়ে ভারতীয় নাগরিক হিসাবে থাকব। সবাইকে বিরাট ধন্যবাদ দিয়ে আমার কথাটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। প্রচন্ড বসে আছে, যে কারণে বেশি কথা বলতে পারবো না। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। আমার আগে রবিউল্লাহ এবং আমাদের ওয়াসিমুল্লাহ ডেপুটি মেয়র সাহেব সবকিছুই বলেছে। কারণ আমরা আজকের এই দিনটিতে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিতে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ভারতীয় নাগরিক কি, আমরা কি খাবো, আমরা বাংলায় কথা বলবো কিনা, আমরা হিন্দিতে কথা বলবো কিনা, আমরা তামিলে কথা বলবো কিনা, আমরা কোন ভাষাতে কথা বলবো, আমরা আমাদের মাতৃভাষা যেটা, সেটা যদি আমাদের ভাষাটাকে যদি অন্য দেশি ভাষা বলে, তো সেগুলো মানা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা এই ধরনের ভারতবর্ষ চাইনি। এবং আমরা এই আজকের দিনে যে ভারতবর্ষে রয়েছে, সেই ভারতবর্ষে যারা শহীদ হয়েছে, অমর শহীদ হয়েছে, যারা নিজেদের জীবনটাকে শহীদ করে দিয়ে গেছেন, তারা পারতেন সুন্দরভাবে আমাদের মতন সংসার করতে, কিন্তু তারা কিন্তু করেননি। তারা কিন্তু আমাদের ভবিষ্যৎটা ভেবে তারা কিন্তু নিজেদেরকে শহীদ করে দিয়েছেন। ওনারা যেখানে আছেন, ওনারা কিন্তু চিন্তা করছেন এই ভারতীয়রা, আমরা এবং যারা এই আইনগুলো চালু করতে চাইছে, তাদের সম্পর্কে দেখে হাসছেন ওনারা, যে আমরা যে কারণে স্বাধীনতা এনেছিলাম, যে ভারতবর্ষ কোনো ধর্ম থাকবে না, ভারতবর্ষে কোনো জাতি থাকবে না, কোনো বর্ণ থাকবে না, সমস্ত ভাষার মানুষ থাকবে।
এবং সবাই সৌভ্রাতৃত্বের সাথে একসাথে থাকবে, মারপিট করবে না, মানে একদম সুন্দরভাবে সবাই পাস করবে। তো তারাও হাসছে। তো আমাদেরকে সকলকে কোনো দল নয়, আমাদেরকে ভারতীয় হিসাবে তাদেরকে জবাব দিতে হবে। কোনো ধর্মের দিক দিয়ে নয়, জাত নয়, বর্ণ নয়, সমস্ত ভারতবাসী হিসাবে তাদেরকে জবাব। তাদের যে অহংকারটা এসছে যে আমরাই সব, আমরা যা বলবো সেটাই করতে হবে, মানে আমি কি কাপড় তো করবো সেটাও বলে দিবে, আমি গাড়িতে চাইবো না, চপ্পল পরবো না, জুতা পরবো সেটাও বলে দেবে ওরা দিল্লি থেকে। তো এর বিরুদ্ধে আন্দোলন, সকলকে একসাথে থাকতে হবে এবং একসাথে থেকে জবাব দিতে হবে। এবং আমাদের যে শহীদেরা শহীদ হয়েছেন তাদেরকে বোঝাতে হবে যে আমরা তোমাদের বংশধর, এবং আমরা নিশ্চিতভাবে এই ভারতবর্ষকে আমরা নিশ্চয়ই আপনারা যেটা চেয়েছিলেন সেভাবে ভারতবর্ষকে আমরা এগিয়ে নিয়ে যাবো। যারা যুব সম্প্রদায়, যারা ছাত্র, যারা এজেন্ট আছে, সবাই মিলে একসাথে থেকে এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে। সকলকে ধন্যবাদ রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একসাথে থাকুন। মানে কোনো জাতিভেদ নয়, ধর্মভেদ নয়, সবাই একসাথে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে গেছে আমরাও ঠিক সেভাবে পার করি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চারা, আমাদের বাচ্চাদেরকে যেন বাইরে কোথাও না চলে যেতে হয়। এই যে ভারতবর্ষের এই যে বিভিন্ন ধরনের লড়াই আর এই জাত ধর্ম নিয়ে লড়াই, এর থেকে যেন বাচ্চারা সব আমাদের ভারতেই থাকে, ভারতে থেকে সবাই একসাথে থাকুক। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम, सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली, क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम, शर्मीले थे तो को ढकने चूनर पीली पीली, घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में, सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली, क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम, शर्मीले थे तो को ढकने चूनर पीली पीली, घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। समारोह के बाद अब हम आरपीएफ की टुकड़ी, जिसका परेड अभी हमने देखा, और आरपीएफ की टीम की एक सहयोगी डॉग स्क्वाड, representatives from the print and electronic media, school children, my colleague railwaymen and their families, ladies and gentlemen. On the occasion of the 79th Independence Day, I extend my hearty congratulations to you all. On this day, we all pay homage to the freedom fighters who laid down their lives for this noble goal. The Indian Railways, as you all know, plays a pivotal role in the cost-effective transportation of passengers and goods, and of course, connecting people. The Asansol division of the Eastern Railway plays an equally important role in the Indian Railways, as it is the highest contributing division of Eastern Railway in loadings and in earnings. It serves important collieries, power plants, steel, cement, fertilizer and sponge iron plants, and therefore has a significance in the nation's economy as well as its energy security.
I will now proceed to tell you about some performance highlights of the division that we are extremely proud of. A loading of 58.3 MT was done by the Asansol Division 2024-25, which is the best ever since its inception. Originating revenue earnings of 5,691 crores were achieved in 2024-25, which is also the best ever. Not just freight, in passenger, the division managed the recently concluded Shravani Mela effectively and safely, surpassing previous performance by 21% in passenger, which is 17 lakh passengers, and 13% in earnings, which amounts to about 13 crores across the 4 designated Mela stations. We also have the highest ever ROH outturn of 859 wagons in January 25. In fact, all the branches, including safety, personnel, electrical, engineering, security, signal and telecom, medical and stores, have contributed to the rising image and the sterling reputation of this division. I will further now relate the system improvements, passenger amenities, staff amenities and welfare works briefly. The details are on the speech which is in front of you and included in the press releases as well. In system improvements and safety, we know that foolproof safety can only be achieved through regular monitoring and alertness of our staff. I am happy to note that there was no consequential accident or main line derailment and LC gate accident in the division. In security, the brilliant parade today as well and the RPF has been vigilant in their duties. 11 human traffickers were arrested, 22 children rescued and 6 passengers' lives saved on the platform in training and detraining. In mechanical, an average CC rate per month up to July is 107, registering an increase of 38% compared to the same period in the previous year. In May, the division achieved the highest and released 239 closed-circuit and premium rates. एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम शर्मीले थे तो को ढकने चूनर पीली पीली घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम এবার আমাদের শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করবেন। স্বাধীনতা, বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা, যে সমস্ত মানুষদের আত্মত্যাগে আজ আমরা এখানে দাঁড়িয়ে, তাদের ডিএমডিসি স্যার বিন্টু ভৌমিক, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা দিবসের এই সুন্দর মুহূর্তে এসডিএসইও ম্যাডাম সায়নিতা মাইতি মাল্য অর্পণ করলেন। আমরা পেয়েছি স্বাধীনতা। আজ এই সংগ্রামের ভাগিদার হয়েছিলেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে রইল আমাদের শ্রদ্ধা। আমাদের স্বাধীনতা দিবস ছোটবেলা থেকে আমরা সবাই ছোট ছোট আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমরা স্কুলে স্কুলে পালন করছি। দুর্গাপুরে আজকে সমস্ত স্কুল, সমস্ত মানুষ, এখানকার যুব সমাজ, এখানকার বিভিন্ন, আমি বেশ কিছু বৃদ্ধাশ্রম গেছিলাম সকাল থেকে আমরা কারেকশনাল হোমসে ঘুরে এসেছি, আমাদের প্রশাসনিক বেশ কিছু জায়গাতে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করলাম। আজকের দিনটা একদম
যেটা বলে যে আমাদের ফ্যান ফেয়ার মোডে আমরা আজকে আমাদের সেলিব্রেট করছি। এবং জানেন যে আজ থেকে প্রায় 78 বছর আগে, আজকে 79তম, তো আজকের দিনটাতে আমরা স্বাধীনতা পেয়েছি। খুব কষ্ট করে আমাদের যারা যে সমস্ত দেশ নেতা ছিলেন তারাই স্বাধীনতা পেয়েছে, খুব কঠিন জার্নি, হার্ড ওয়ার্ক করে। তো আজকে দেখুন আপনারা দুর্গাপুরে আজকে বিশেষভাবে আজকের এই দিনটাতে আমরা কমেমোরেট করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকে একটা সুন্দর এক্সিবিশন করা হয়েছে যে আমাদের এই স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান। দেখুন এখানে তো এটা অস্বীকার করার জায়গা নেই, বাঙালি হিসেবে আমাদের একটা অন্যরকমের গর্ববোধ কাজ করে। আর বাংলা ভাষাতে কথা বলতে আমাদের এত ভালো লাগে যে এই আমাদের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে আপনি দেখবেন আমাদের যে বন্দে মাতরম সবই আমাদের রবি ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনাদের অবদান, এবং তার সঙ্গে যে শত শত বীর শহীদ, এবং প্রত্যেকটা যে আপনার টেকনিক্যালি আমাদের নেক্সট জেনারেশন। দেখুন যারা স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদের জন্য দেশকে মুক্তি দিয়েছিলেন তাদের মেন লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষকে উপহার দেওয়া। সেইটার জন্য সেইটার কথা মাথায় রেখে আজকে আমাদের এসডিএসও ম্যাডাম এটা একটা খুব সুন্দর পরিকল্পনা করেছে যে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা 3 দিন ব্যাপী এই এক্সিবিশনটা দেখাবো, যেখানে একদম দেশের যে দেশমাতৃকাকে পরাধীন থেকে স্বাধীনতা নিয়ে আসার যে কাহিনী সেটা খুব সুন্দরভাবে এক্সিবিশন মাধ্যমে ডিপিক্ট করা আছে। আপনারা প্রত্যেকে ঘুরুন। আপনাদের মাধ্যমে আমি জানাই যে আমাদের দুর্গাপুরের সাব ডিভিশনের ছেলেমেয়েরা যাতে এখানে অবশ্যই আসে এবং এই দিনটাকে সাথে সাথে এই সপ্তাহটা আমরা সেলিব্রেট করি। আপনাদের এই সংবাদ মাধ্যমের তরফ থেকে আমি আবার আমার দুর্গাপুরবাসীকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবেন। বন্দে মাতরম চাই। সেটা এক্সিবিশনের টাইম কতক্ষণ এখানে যারা আসবে? দেখুন এখানে আমরা সকাল 10টা থেকে আপনি সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে এবং এটা 3 দিন তো অফিসিয়ালি থাকছে এবং এটা আমরা আরও কিছুদিন, যেহেতু একটা পাবলিক ডিমান্ড আসছে, আমরা এটা আরও কিছুদিন এক্সটেন্ড করবো। সব স্কুলগুলোকে জানিয়েছেন? হ্যাঁ, এটা আমরা আমাদের সমস্ত স্কুলকে জানানো আছে এবং এটা একটা আমরা চাইছি আপনাদের মাধ্যমে আপনারাও জানান যাতে স্কুল কলেজ ছাড়াও সাধারণ মানুষরাও এখানে আসে। কারণ আপনারা জানেন যে এই প্রশাসনিক ভবনটা আমরা খুব লাস্ট ইয়ারই আমরা ইনোভারেট করলাম এবং খুব কম সময়ের মধ্যে এটা খুব একটা উৎকর্ষ প্রশাসনিক ভবন হিসেবে আমাদের দুর্গাপুরবাসীকে আমরা সার্ভিস দেওয়ার জন্য কমিটেড। তো সবাই আসুন, সবাই মিলে আমরা আবার দেশকে এগিয়ে নিয়ে যাই, সংকল্পবদ্ধ হই, এই সবাই মিলে দেশের জন্য সেবা করি, এই আশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली, क्या नाम है अपना जहां में खड़े हैं कहां में हम शर्मीले खेतों को ढकने चूनर पीली पीली, घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला, वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। এবং আজ সকালে আমাদের এই ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করেছেন মাননীয় মন্ত্রী শ্রম এবং আইন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি এখন আমাদের অনুষ্ঠানে আছেন। সংগঠন মাধ্যমের কমিটি অর্থনৈতিক ক্লাবের সদস্যরা প্রথমে উত্তরীয় করবেন। পবিত্র বন্দ্যোপাধ্যায়, চিফ জস্টিস বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের অন্যতম বরিষ্ঠ সাংবাদিক এবং সদস্য। আমরা খুব খুশি যে আমাদের লোকের এসি পশ্চিম বর্ধমান আমরা পেয়েছি, আমরা জেলা হাসপাতাল পেয়েছি, আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি পেয়েছি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পেয়েছি, অফিস কিছু
সেই কমিটিতে সবাইকে রাখুন, তারপরে আমরা আলোচনার মাধ্যমে আমরা প্রেসিডেন্ট হই, আপনারা আলোচনার মাধ্যমে এগোবেন। আমি আমাদের যে কমিটি জমা করেছে সেটা হচ্ছে পবিত্র ব্যানার্জি প্রেসিডেন্ট, পবিত্র ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট আছেন চন্দ্রশেখর চ্যাটার্জি, সরকার প্রতিনিধি রঞ্জিত কুমার দৈনিক জাগরণ, গোপাল সিং সম্মান, জেনারেল সেক্রেটারি আছে বাসুদেব চ্যাটার্জি T24 24 ঘন্টা, ট্রেজারার আছে ছোট সেনগুপ্ত আশপাশ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে দীপক শর্মা T18, কালচার সেক্রেটারি আছে দুজন তারক চ্যাটার্জি 365 দিন এবং নিরান্তি সেবা পাল TV9 বাংলা। এরপরেও আমি বলবো যে সবাইকে মেম্বার করুন, কিছু এক্সিকিউটিভ মেম্বার করুন, কমিটি আসবে ফলো করুন এবং মাঝে মাঝে অন্তপক্ষে মাসে একবার করে বসুন, আপনাদের কি সুবিধা কি অসুবিধা সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করুন, সেগুলো একটা খাতা করবেন, তাতে লিপিবদ্ধ করবেন। তাতে আমি তো বললাম যে আমি যদি আমার এতে আমাদের পাশে রাখবেন দরকার সংসারে ছিলাম আছি এবং থাকবো, এইটুকু কথা বলে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা চাবি আমি সকল সদস্যকে আমার তরফ থেকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। রাজ্য উপস্থিত আছেন আমাদের সাউথ এশিয়ার আইসি বন্ধু আছেন অভিনব মুখার্জি, আমাদের ছাত্র নেতা, রাজীব আলিয়া আছে ট্রেড ইউনিয়ন নেতা, রঞ্জিত আছে আমাদের দৈনিক জাগরণের এখানকার নেতা, রঞ্জিত আছে আমাদের টেলিগ্রাম আছে, আরো সবাই আছে, আপনারা সবাই আছেন, সবাই কোনো না কোনো পত্রিকা বা মিডিয়ার প্রেস মতো মানে ইলেকট্রনিক বা মিডিয়া আপনারা সবাই যুক্ত আছে। দেখুন এই প্রেস ক্লাব আমার খেয়াল আছে আমাদের দেশে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তখন দুর্গাপুর একটা প্রেস ক্লাবের জন্য জমি দিয়েছে। এখানে তখন আমাদের মেয়র ছিলেন জিতেন্দ্র ম্যাডাম, পশ্চিম বর্ধমানে একটা প্রেস ক্লাব আসার করে হোক, উনি সঙ্গে সঙ্গে বললেন আমি রবীন্দ্র ভবনে একটা করে দিয়েছি। তো রবীন্দ্র ভবনে একটা প্রেস ক্লাব তখন হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই প্রেস ক্লাবটা আমাদের আসানসোলের যোগ্য নয়, আরো ভালো আরো বড় একটা হওয়া উচিত। তখন আমি নিজস্ব উদ্যোগ নিয়ে এই প্রেস ক্লাবটা তৈরি করব, কিন্তু আমি সত্যি কথা কি বুঝতে পারি যে এই যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবটা কোনো একটা আমি নাম করছি না, সেই কারণে প্রেস ক্লাবটা তালাবন্ধ হয়ে পড়ে থাকে। কিন্তু আজকে আমি সত্যি খুব আনন্দিত যে উদ্দেশ্য নিয়ে প্রেস ক্লাবটা করা হয়েছিল, আমার মনে হচ্ছে আজকের দিনে সেটা সফল হয়েছে। আমি মনে করি যে এই যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব সারা পশ্চিম বর্ধমানের প্রেস ক্লাব, সুতরাং আপনারা একটা আমাদের এক করুন, পশ্চিম বর্ধমান সবাইকে মেম্বার করুন। মেম্বারের অনেক ক্যাটাগরি হয়, কেউ লাইফ মেম্বার হয়, কেউ অর্ডিনারি মেম্বার হয়, কেউ বা এক্সিকিউটিভ মেম্বার হয় ধরুন, এবং ভোটিং রাইট দিন, বছরে বা 2 বছরে একটা করে ভোট হবে এবং কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি নির্বাচিত হবে, এবং এইভাবে যদি চালানো যায় তাহলে কিন্তু দেখবেন এই প্রেসক্লাবটা অনেক ভালো হবে, আসানসোলে খালি চলার নয় অনেক বড় হবে। তো সেই কারণেই বলছি যে আপনারা যেটা মূল কাজ সেটা হচ্ছে কিন্তু সংবাদের পরিবেশন করা। দেখুন এখন বলতে দ্বিধা নেই, বলতে লজ্জা নেই, যে এখন কিন্তু যারা রিপোর্টার তারা যদি কোনো একটা জিনিস দেখে নেয় সেটা যে ছাপা হবে তার কোনো গ্যারেন্টি নেই। কোনো টিভির যারা ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টার তারা যদি কোনো ইলেকট্রনিক মিডিয়াতে কোনো খবর ক্যাপচার করে, কোনো খবরের রেকর্ডিং করে, সেটা যে টিভিতে দেখানো হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। কারণ আজকাল আমরা শুনেছি, জানি না, যে আজকাল নাকি পেড মিডিয়া হয়ে গেছে। এই ধরনের যদি হয়, মানুষ যদি সত্যি খবর না জানতে পারে, তাহলে কিন্তু উদ্দেশ্যটাই সফল হবে না। এই যে আমাদের
সংবিধানের যে কটা বলতে পারেন যে খুঁটি বা পায়া, আমরা অনেক সময় বলি যেমন প্রেস এবং মিডিয়া হচ্ছে একটা খুঁটি, যেমন আদালত একটা খুঁটি, যেমন এক্সিকিউটিভ একটা খুঁটি, যেমন লেজিসলেচার বা এমএলএমপির একটা খুঁটি, ঠিক সেইভাবে আরেকটা খুঁটি কিন্তু এই চার পায়া, আরেকটা পায়া কিন্তু হচ্ছে প্রেস এবং মিডিয়া, যাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আসল খবরটা মানুষের কাছে পৌঁছতে পারে। তাই আমি বলবো যে সমস্ত রিপোর্টার আপনাদের খবর পরিবেশন করার স্বাধীনতা অন্তপক্ষে যেটা আপনারা লিখলেন বা ইলেকট্রনিক মিডিয়াতে শুনলেন সেটা দেখানোর মতো ক্ষমতা আপনাদের আছে, তাই কিন্তু আসল খবরটা মানুষের কাছে পৌঁছে, আসল খবর মানুষের কাছে পৌঁছানোর দরকার। এইটুকু কথা বলছি, আমি বিশেষ কথা বলছি না। পরবর্তীকালে প্রেস ক্লাবের যে কোনো অনুষ্ঠানে যখনই আমাকে ডাকবেন নিশ্চয়ই পাবেন, এবং এই প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে আপনার ইয়ে হবে পাশে দাঁড়ানোর প্রয়োজন হবে, আমি সবসময় আমাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি এই যে প্রেস ক্লাবে বলেছিলাম যে আপনারা